হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাহাতুন নেমা চট্টগ্রাম থেকে বলছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মেহমান আসবে, তাই ঘর থেকে আমাদের নিজেদের ঘরের মুরগি জবাই করছে 2টা। কালকে করছিলাম একটা, তো আজকে 3টা একসাথে রান্না হবে। তো এখানে আমার ননদের মেয়ে আর আমার শাশুড়ি মিলে মুরগিগুলো জবাই করে দিতেছে আমাদেরকে। মেহমান আসবে বলে কথা, আমার ননদের জামাই। তো জামাইকে তো আর যেভাবে সেভাবে আপ্যায়ন করা যায় না, তো আজকে ওদের জন্য আমাদের আয়োজন চলতেছে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন। তো এই যে আমরা 2 জন মিলে বসে মুরগিগুলোকে একদম কুটে বেছে রেডি করতেছে মুরগিগুলো। তো একটা কথা যে আমার গ্রামের পরিবেশ দেখতে আপনাদের কার কার ভালো লাগে একটু জানাবেন। যারা যারা আমার গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার জায়ের মুরগি বাছা হয়ে গেছে, তো এদিকে আবার চুলায় রান্না বসাই দিচ্ছে আমার যা। তো এখানে মাছ, চিংড়ি মাছ বোনা, তারপরে মুরগির মাংস এসব রান্না হবে আজকে। আবার আমার শাশুড়ির জন্য ঝাল ছাড়া তরকারি রান্না হবে। উনি ঝাল খেতে পারে না, তো ওনার জন্য এক পাশে আলাদা করে ঝাল ছাড়া তরকারি রান্না হচ্ছে। মেহমান হচ্ছে আল্লাহর রহমত। তো আল্লাহর হয়তো রহমত যে এদের ঘরে প্রায় সময়, বেশিরভাগ সময় মেহমান থাকে। আমরা মেহমান ছাড়া ভাত কমই খাই, প্রায় সময় আমাদের যে কোনো একটা না একটা মেহমান থাকে। এগুলো হচ্ছে শীতল মাছ, অনেক বড় শীতল মাছ আনছে। শীতল মাছ রান্না করতেছি একদম জাল জাল করে। রান্না করাটা আমার কাছে একটা সময় অনেক কষ্টের মনে হইতো, যে কিভাবে রান্না আজকে কি রান্না, কত চিন্তা। তো এখন মনে হয় যে রান্না করাটা আসলে খুব বেশি কঠিন না, কিন্তু রান্না যেগুলো করবো ওগুলা একদম গোছ গাছ করে রেডি করাটাই অনেক কঠিন মনে হয়। ওগুলো সব কিছু রেডি করতেই সময় যা লাগে, রান্না করতে কিন্তু অত সময় লাগে না যতটা সময় সব কিছু রেডি করতে। আর সকাল হলে তো চিন্তা থাকে যে কী রান্নবো আজকে কী রান্না করবো। এই তো এদিকে আমার চিংড়ি মাছ বোনাও হয়ে গেছে। তো অনেক জোরে বৃষ্টি আসছে আজকে কয়েকদিন ধরে বৃষ্টির অপেক্ষা করতেছি, বৃষ্টির পানি নেব এই জন্য। তো এইদিকে বৃষ্টি আসার দেরি হয়নি, আমিও আমার বালতি কলসি সব কিছু বের করতে দেরি হয় নাই। আমি সব কিছু নিয়ে রেডি হয়ে রয়েছি এখানে হাজির, যে এখন পানি নেব বৃষ্টির। তা বৃষ্টির পানি দিয়ে চা বানাইলে চাগুলো অনেক সুন্দর হয়, তাই বৃষ্টির পানি বিশেষ করে ওই জন্যই নেওয়া। আর যে কোনো কিছুতে বৃষ্টির পানি দিয়ে রান্না করা বা যে কোনো কিছুতে বৃষ্টির পানি ভালো লাগে, বৃষ্টির পানি ব্যবহার করতে। পুকুরের পানি থেকে বৃষ্টির পানি, যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমাদের এইসব বৃষ্টির দিনে বৃষ্টির পানিগুলো সংগ্রহ করে রাখি। পুকুর যেহেতু যখন শীতকাল থাকে তখন পানি একদম কমে যায়, পুকুরের পানিগুলো আর ভালো থাকে না, তো তখন এই বৃষ্টির পানিগুলো ব্যবহার করা যায়। আজকে আমি অনেকগুলো জগ, বালতি, একদম কলসি, আমার বোতল সব কিছু অনেকগুলো ফুরাই ফেলছি। মনে হচ্ছে যে আর বৃষ্টি হবে না, এই শেষ বৃষ্টি, আমি সব ফুরাই ফেলছি এরকম করে। আর ফুরাইতে অনেক আনন্দ লাগতেছিল, একদম ভিজে গেছি, ছাতা নিয়েছিলাম, তারপরে একদম ভিজে শেষ। তা আপনারা কারা কারা বৃষ্টির পানি সংগ্রহ করেন অবশ্যই জানাবেন। যখন স্কুলে পড়তাম, যখন স্কুল ছুটি দিত তখন কি করতাম, যে কখনো কখনো যদি বৃষ্টি আসতো তো ওই সময়টা বৃষ্টিতে ভেজার চেষ্টা করতাম। কি যে ভালো লাগতো এই বৃষ্টিতে ভিজতে। আম্মু অনেক বকা দিত, জ্বর উঠবে কেন বৃষ্টিতে ভিজতেছি। আর এখন
আজকে সেই বৃষ্টিতে যখন ভিজতেছি, কাজের জন্য ভিজতেছি, কিন্তু সেই কথাটা খুব মনে পড়তেছে। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওকে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।